আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, যিনি শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন, এবং কিছু শিক্ষার্থী যারা হাসনাত আব্দুল্লাহকে মারতে আসছে তাদেরকে দেখা যাচ্ছে এখানে লাঠি সোটা নিয়ে তারা হাসনাত আব্দুল্লাহর পিছন পিছন এসেছে তাকে মারার জন্য। অপমান করছে তারা, যে আমাদেরকে মারধর করতেছে। দেখছেন আপনারা তো সাংবাদিক, দেখেন নাই সবার হাতে লাঠি, আমাদের হাতে কিছু আছে? ওরা কি স্টুডেন্ট? কোনো স্টুডেন্টের বৈশিষ্ট্য কি আরেকটা স্টুডেন্টকে আঘাত করা? আমরা মেয়ে মানুষ, আমরা কি তাদের ভুল না? আমরা তো আমাদের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছি, আমাদেরকে মারতে লাঠি নিয়ে আসছে। ওরা ছাপড়ি না? ছাপড়ি বললে ভুল হবে ওদেরকে। এতদিন যাবৎ শুনে আসতাম যে ছাত্রলীগ এদেরকে পেটাইতো, যুবলীগ এদেরকে পেটাইতো, মানে সোজা কথায় বলতে আওয়ামী লীগ এদেরকে পেটাইতো। কিন্তু এখন মানে আপনার 7 কলেজের শিক্ষার্থীরা আর অমুক কলেজের শিক্ষার্থীরা, মানে দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে মনে করেন পেটাচ্ছে। এখন কাদের নাম দিবেন? এখন আপনারা বলেন যে আমরা কি মেয়ে মানুষ না? আমাদের উপরে কেমনে হাত তোলে, আমাদের উপরে এরা লাঠি চার্জ করে, কিভাবে করে? এখন কাদের নাম দিবেন বলেন? এখন নাম দিবেন কাদের? বিএনপি নাম দিবেন? আওয়ামী লীগের নাম দিবেন? না, আপনি তো একটা পর্যায়ে মানে আমার মনে হয় যে মুখ দিয়ে আপনার বের হয়ে আসছিল ছাত্রলীগের কথা, না? একটা পর্যায়ে তো আপনার মুখ থেকে চুট করে মনে করেন বেরিয়ে আসছিল, না? আপনি আবার মনে করেন চুট করে কথাটা আবার ঘুরিয়ে নিলেন সুন্দর মতো। আমরা কি এগুলো বুঝি না নাকি? সমন্বয়ক হাসনাতকে যে গণপিটুনি দিছে, একদম উচিত শিক্ষা হয়েছে, একদম উচিত শিক্ষা। তিনি এখন আইসিইউতে আছে, একদম পারফেক্ট। এদেরকে এভাবেই শায়েস্তা করতে হবে, একে অপরকে, মানে মধ্যরাতে এদের মনে করেন সংঘর্ষ, আর সেই সংঘর্ষ আপনার ঠেকাতে কিংবা আপনার শান্তি বজায় রাখার জন্য রাতের এই আপনার মধ্যরাতের ভিতরে পুলিশ বাহিনী আর হচ্ছে সেনা বাহিনীকে পর্যন্ত আসতে হয়। আপনি বুঝতেছেন? সেনাবাহিনী হচ্ছে দেশ রক্ষার জন্য মনে করেন এটা নামে, কিন্তু এই সমন্বয়করা যদি রাস্তায় একটা পাদও দেয় রে ভাই, বর্তমান এই গন্ধ যাতে আশেপাশে না ছড়ায়, এটা কেউ মনে করেন উঠে যাওয়ার জন্য বর্তমান রাস্তাঘাটে মনে করেন যখন তখন মনে করেন সেনাবাহিনী এসে মনে করেন হাজির। মানে সেনাবাহিনীকে বর্তমান এই সমন্বয়করা এইরকম একটা স্টেজে মনে করেন নিয়ে যাবে, কখনো বাংলার মানুষ ভাবছে কখনো বাংলার মানুষ? দেশটাকে এটা কোথায় নিয়ে গেছে, কোন পর্যায়ে নিয়ে গেছে? আর ভাই আরেকটা ভিডিও দেখেন।
কি দেখলেন? তো দেখলেন, এটা কি কোনো ভাই মেয়েদের হোস্টেল হতে পারে? বলেন, এটা কি কোনো কলেজের হোস্টেল হতে পারে মেয়েদের? যেখানে মধ্যরাতের ভিতরে এভাবে মনে করেন গেট খুলে দেওয়া হয়, আর এরা তো একটা পর্যায়ে গেট মনে হয় লাথি মেরে তারপরে খুলতে খুলতে মনে করে আসছে। এটা রাস্তাঘাটে নেমে গেছে মনে করেন দুই পক্ষের সংঘর্ষের জন্য। ভাবতে পারেন, মনে হইলো যে কোনো পাগলখানার মনে করেন গেট ওপেন করা হইলো, এইভাবে মনে হইলো। বুঝতে পারতেছেন? এরা দেশটাকে ধ্বংস করে ফেলা যাচ্ছে, ধ্বংস। আর যত দোষ আওয়ামী লীগের আর হচ্ছে বিএনপির, যত দোষ। এখন যে আপনারা যে লাঠি মাটি নিয়ে যে আপনারা একে অপরকে পেটাচ্ছেন, হেলমেটও মনে করেন পরে আসলো, আমি দেখছি হেলমেটও মনে করেন পরে আসলো। তো এখন কোন হেলমেট বাহিনী ছিল এখানে বলেন? এখন বলবেন যে ভাই এটো আওয়ামী লীগের চাল, এটো বিএনপির চাল, এটো ছাত্রলীগের চাল, এরা এই জিনিসটা ঘটাইছে। এখন তো এটাই বলবেন নাকি? বলেন। আর একটা বোন তো বইলেই ফেলছিল যে এটা ছাত্রলীগের কাজ, মুখ ফসকে আইসা গেছিল, কিন্তু আবার কি ব্রেক করে, হার্ট ব্রেক করে ফিরাই নিছে। তো বর্তমান এই হয়েছে এদের অবস্থা। মধ্যরাতে যখন নাকি সংঘর্ষ হয়, হাসনাত এখানে গেছে ফিরাতে, এবং হাসনাতকে ভুয়া ভুয়া মনে করেন সম্বোধন আর মনে করেন ঘন পিটুনি। সাবাস সাবাস, ঠিক আছে, তোরাই মনে কর দেশটারে ধ্বংস করছস, এবং তোরাই একে অপরকে পেটায়া এভাবে মনে করে এক একটারে আইসিইউতে পাঠাবি, একটারে কবরস্থানে পাঠাবি, একটারে শ্মশানে পাঠাবি, এক একটারে এক এক জায়গায় পাঠাবি। সাবাস, তোরাই ঠিক আছস। দেশটা তোরা স্বাধীন করছস না? এখন স্বাধীনতা নিয়ে তোরা কামড়াকামড়ি কর। আর আমরা যারা স্বাধীনতার পক্ষের লোক, আমরা বসে বসে হাতে তালি দিব আর মনে করেন মজা দেখবো, আর এছাড়া আর কিচ্ছু না। তবে এদেরকেও আমরা শক্ত হাতে একদিন প্রতিরোধ করব ইনশাল্লাহ। বর্তমান বাংলাদেশের যে সমস্ত অরাজকতা আপনারা একের পর এক সৃষ্টি চালাচ্ছেন, আপনাদেরকে বলতেছি বাংলার মাটিতে আপনাদের প্রত্যেকটার বিচার হবেই হবে, হবেই হবে ইনশাল্লাহ। কারণ বর্তমান আপনারা দেশের মানুষকে একটা মানে টার্জেন বানায় ফেলেছেন। টার্জেন মানে দেশটাকে আপনারা একটা সার্কাসের মতো বানায় ফেলেছেন। আপনাদের এই জুলাই থেকে আগস্ট মাস থেকে এই পর্যন্ত আল্লাহর খোদার 30 দিনের ভিতরে একদিনও মিস যায় নাই আপনাদের রাস্তাঘাটে আন্দোলন, রাস্তাঘাটে আন্দোলন। আপনাদের মধ্যরাতে আপনাদের দুই পক্ষের ভিতরে আপনাদের সংঘর্ষ করতে হবে, এবং সেই সংঘর্ষ ফেরাতে হলে সেনাবাহিনীকে আসতে হবে, মধ্যরাতে পুলিশ বাহিনীকে আসতে হবে, সবাইকে আসতে হবে আপনাদের এই রামলীলা মনে করেন খেলা দেখার জন্য। মানে দেশটাকে আপনারা কতটা একটা জোকার টাইপের স্টেজে আপনারা মনে করে নিয়ে বসেছেন, আপনারা কল্পনা করতে পারেন? আপনারা দেশটাকে কোথায় নিয়ে গেছেন, কোথায় নিয়ে গেছেন কল্পনা করতে পারেন? আপনাদের মতো জঙ্গিবাদী, আপনাদের মতো রাজাকাররাই এই দেশটাকে পুনরায় শেষ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এবং আমরা এটাকে কখনোই সফল হতে দিব না ইনশাল্লাহ। সার্জিস, হাসনাত, তোমাদের সময় ফুরিয়ে আসছে। হাসনাতকে ভুয়া ভুয়া সম্বোধন এবং ঘন পিটনি। সাবাস, তোরাই ঠিক আছস, তোরাই একে অপরের পিটাইয়া মনে করে এক একটা আইসিইউতে, হসপিটালে, কবরস্থানে পাঠাবি। সাবাস। আর আমরা যারা স্বাধীনতার লোক আছি, আমরা বসে বসে এটার মজা নিব। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।